আপনি কি জানেন বাংলাদেশের মানচিত্রের ভেতরেই একসময় ভারতের কিছু বিচ্ছিন্ন ভূখণ্ড ছিল, আর বাংলাদেশের একটি অংশে যেতে হলে কখনো কখনো অন্য দেশের ভূখণ্ডের ওপর দিয়ে যেতে হতো। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। এই অদ্ভুত সীমান্ত ব্যবস্থাকে বলা হতো ছিটমহল। সহজভাবে বললে একটি দেশের মূল ভূখণ্ডের বাইরে অন্য একটি দেশের ভূখণ্ডের মধ্যে আটকে থাকা ছোট ভূখণ্ডকে ছিটমহল বলা হয়। বাংলাদেশ ও ভারতের সীমান্তে এমন অনেক ছিটমহল ছিল, ফলে অনেক মানুষ নিজেদের দেশের ভূখণ্ডে থেকেও মূল দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতেন না। দহগ্রাম আঙ্গরপোতায় আসা এর সবচেয়ে আলোচিত উদাহরণ ছিল। দহগ্রাম আঙ্গরপোতা একটি বাংলাদেশের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড ছিল, যা ভারতের ভূখণ্ড দ্বারা ঘেরা ছিল। ভাবুন তো, আপনি বাংলাদেশে আছেন, কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডে যেতে হলে মাঝখানে ভারতের এলাকা পার হতে হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হয়ে পড়ে একটি বিশেষ পথ, 3 বিঘা করিডর। এই পথটির নাম 3 বিঘা করিডর। এটি দহগ্রাম আঙ্গরপোতাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়। অর্থাৎ এই করিডর ছিল এমন একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ, যার মাধ্যমে বিচ্ছিন্ন বাংলাদেশি ভূখণ্ডের মানুষ মূল বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। কেন এমন হয়েছিল? কিন্তু প্রশ্ন হলো, এমন অদ্ভুত সীমান্ত তৈরি হলো কিভাবে? এর পেছনে রয়েছে ব্রিটিশ আমলের জমিদারি, স্থানীয় রাজ্য ও পরে ভারত পাকিস্তান বিভাজনের জটিল ইতিহাস। 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময় আগের অনেক বিচ্ছিন্ন ভূখণ্ডের অবস্থানও জটিল হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই ছিটমহল সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান করা হয়। আজ সেই অদ্ভুত সীমান্ত ইতিহাস মূলত অতীত, কিন্তু বাংলাদেশের মানচিত্রের এই গল্প এখনও অবাক করার মতো। আপনি কি আগে বাংলাদেশের এই ছিটমহলের গল্প জানতেন? কমেন্টে জানিয়ে দিন।